যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখনই একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্যে একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তো বা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে, তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করব আজকে। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আসি। সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন, সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। কি ইস্যু? কারা পুড়িয়ে দিচ্ছে? আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে এখন। যেমন তাদের মধ্যে জেনাটা হালাল, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে, আর আল্লাহ পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না। তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরও ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ বল। কয়টা কারণ? অনেকে 3-4টা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি 2টো কারণ। কয়টা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ 2টো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরও একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে? নো, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে, আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30 থেকে 40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা। আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না। আল্লাহ পাকের ফয়সালা দেখুন, এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে 2 দিনের। কয় দিনের? গতকালকে রিপোর্ট, ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয়
যেগুলো বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে, যেগুলো শিপ থেকে নামানো হয়, এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে। 2 দিনের মেডিসিন আছে ওদের কাছে। আপনারা জানেন না, আমাদের টাকার হিসেবে যদি $1 সমান সমান 80 বা 100 টাকা হয়, অলরেডি তাদের কাছে $1 সমান সমান প্রায় 375 রুপি পাকিস্তানি রুপি, এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি। সুদের কারণে, পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন, জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে। আল্লাহ না করুক, আমরা তো কারোর জন্য বদদোয়া করবো না, আল্লাহ না করুক, দেখা যাবে হয়তো 1 মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে। এমন হতে পারে। কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা। মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। একটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম না, অন্তত এইদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নাম্বার ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন, আপনারা জানবেন এখন আমরা কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? 13 নাম্বার। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নাম্বারকে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নম্বরে কেন? দক্ষিণ সুদান 1 নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানি? ডেনমার্ক। হ্যাঁ, কে বলেছেন? ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নাত আছে, তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে নাই। তাহলে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি, তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাকস্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। বলে নাউজুবিল্লাহ। আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই, ওখানে প্রয়োজন সেক্সের। কিসের প্রয়োজন? সেক্সুয়াল সম্পর্ক। বিয়ের কোনো প্রয়োজন নাই। তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে, যেটা কোরআন সরাসরি হারাম করেছে। বরং কোরআন বলছে এমন পাপের কারণে কওমে লুতকে যে শাস্তি দেয়া হয়েছে, এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি। বলে নাউজুবিল্লাহ। কওমে লুতের নাম তো শুনেছেন? লুত আলাইহিস সালামের কওম। এই কওমটাকে যখন আল্লাহ পাক ধ্বংস করেন, তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন, জমিনটাকে উপরে উঠিয়েছে, উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন। বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে এর আগে ধ্বংস করেন নাই। তাহলে কোন কওমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন? বলেন? কওমে লুত। তো এই কওমে লুতের যে এই আপনার শাস্তি, এই শাস্তিটা কি তারা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কি করে নাই? করেছে না করে নাই? এজন্যই হয়তোবা শেষ জামানায় একটা হাদিস এসেছে, 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার। তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন। ওরা কেন কোরআনকে পুড়িয়ে দেয়? কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন জিনার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এসব করাপশনের এগেনস্টে কথা বলছে। এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে, তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না?
চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসুন, মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক 5 ওয়াক্ত নামাজ পড়, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া? মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার? কোনটার? এবার বলেন, একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নিন, আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম, সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ এবং নিন্দনীয়, ব্লাসফেমি। এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা অপরাধ কিনা? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে। জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নাহর বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ পড়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন। এখন আমার কি করা উচিত? কে বড় অপরাধ করেছে? কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী? নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? কোরআন যে পুড়িয়ে দিয়েছে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবে। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল, কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে, যা তুমি আমার প্রতি নাজিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, পড়ে নাই, কোরআনের হক আদায় করে নাই, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না? তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো, বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানো সম্পৃক্ত, এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত। খিদর আলাইহিস সালামের অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত। পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত। আমরা কি নিয়াত করতে পারি যে আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ? এখানে কি এমন কোনো ব্যক্তি আছেন যিনি পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না? এমন কেউ আছেন? লজ্জার কিছু নাই। আছেন কি কেউ? থাকতে পারেন। আবার এমন কি কেউ আছেন যে কোরআন তেলাওয়াত করেন কিন্তু আপনার সন্দেহ হয় যে আমি কতটুকু শুদ্ধ পড়ছি, কতটুকু ভুল? এমন কি কেউ আছেন? আচ্ছা,
আবার এমনও কি কেউ আছেন যে কোরআন কখনোই আলিফ বা তাসা পড়ে দেখেন নাই? কেউ আছেন? আছেন কি? হয়তো বা আছেন। আরেকটা কথা বলি, এমন কি কেউ আছেন যে কোরআন পড়তে জানেন, মুখস্থও করেছেন মাশাআল্লাহ কিছু দূর, কিন্তু কোরআনের অর্থ বোঝেন না, এমন কেউ আছেন? আচ্ছা, তাদের জন্য আমি জাস্ট একটা সুসংবাদ দেব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখেন, রমজানের 30টা দিন অনলাইনে আমি 1 থেকে 2 ঘন্টা করে ক্লাস নেব ইনশাআল্লাহ। এবং এই 2 ঘন্টায় দুটো জিনিস শেখানো হবে। এক, যারা পবিত্র কোরআন একদমই তেলাওয়াত করতে পারে না, উইদিন 1 মান্থ তারা কোরআন তেলাওয়াত করা শিখবে ইনশাআল্লাহ। আমি শেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। শিখবেন ইনশাআল্লাহ? একটা কোর্স। সেকেন্ডটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন কিন্তু কোরআনের অর্থটা বোঝেন না, ইনশাআল্লাহ 1 মাসে তো খুব বেশি কিছু শেখানো যাবে না, কিন্তু 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে এমন একটা কোর্স করাবো ইনশাআল্লাহ 30 দিন কমপক্ষে কোরআনের 40% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবেন যে 1 মাসে কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমি আপনাকে পথ দেখিয়ে দেই এবং আপনি এই জ্ঞানটা অর্জন করে বাকি সারাটা বছর চর্চা করতে থাকেন এবং স্থানীয় ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ততা রাখেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। ট্রাই করবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, এই দ্বিতীয় যে কথাটা বললাম, এর সাথে আপনি নামাজে কি পড়ছেন এটার সম্পূর্ণ অর্থও শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি দৈনন্দিন যে দোয়া কালামগুলো পড়ছেন সকাল সন্ধ্যায়, এগুলোর অর্থ শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি তুলনামূলক আরবি ব্যাকরণ শিখবেন এবং কোরআনিক গ্রামার শিখবেন, কোরআন থেকে গ্রামার। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, সামনে যাই। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না? সূরা ফাতিহার মধ্যে মোটামুটিভাবে দেখা যায় 15-20টা কিন্তু শব্দ আছে, ঠিক আছে? এই 15-20টা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে প্রায় 7800 বার রিপিট করা হয়েছে। কতবার? 7800 বার। এটা আপনিও সার্চ করে দেখতে পারেন। এখন অনেক মেথড চলে আসছে। 7800 বার কোরআনের এই শব্দগুলো, সূরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে কোরআনে এসেছে 7800 বার। তার মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের কমপক্ষে 7800টা শব্দের অর্থ জানে। কথা বুঝতে পারছেন? এভাবে কোরআনে বাছাইকৃত এমন 125টা শব্দ আছে। কয়টা? মাত্র 125টা এমন শব্দ আছে যেগুলোর অর্থ, ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আরো অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র, এগুলো যদি জানা থাকে, আপনি কোরআনের 125টা শব্দ কোরআনে ঘুরে এসেছে 40,000 বার। কতবার? 40,000 বার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু এটা এখন রিসার্চ, এখন নতুন অনেক মেথড চলে আসছে। 40,000 বার, 40,000 বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে। আর কোরআনে মোট শব্দ কত? মোট শব্দ হচ্ছে 78,000। কত হাজার? 78,000 বার। 77,800টা, এক্স্যাক্টলি হচ্ছে 77,800টা। অ্যাপ্রক্সিমেটলি বললে 78,000, 78,000 শব্দ। এগুলোকে আবার আপনি 3 ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একগুলো হবে নাউন্স, যেগুলো আমরা নাউন বলি, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেটা আমরা বিশেষ্য পদ বলি, যেমন আল্লাহ একটা নাউন, ইব্রাহিম একটা নাউন, ইসম আরবিতে আমরা বলি কি? ইসম। জিবরিল, মিকাল, ইসমাইল, ইসহাক, ঠিক আছে, মুহাম্মদ, এগুলো সব নাউন্স। এরকম একগুলো শব্দ পাবেন। এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ? এগুলো তো আপনি সহজেই অর্থকালী মুখস্থ করতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফিল বা ক্রিয়া, যেটা আমরা বলি ভার্বস, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেটাকে আমরা বাংলাতে 3 ভাগে ভাগ করি, প্রেজেন্ট, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আবার ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে ভাগ করি, কিন্তু আরবিতে মাত্র 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে ফেলে মাউজি, মানে অতীতকালীন ক্রিয়া, আর একটা হচ্ছে ফেলে মুদারে, মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটার ট্রান্সফরমেশন মানে একটা প্রচুর শব্দ তৈরি করতে পারবেন। একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে আস্তে দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন। এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন, আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন, কারণ কোরআনে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসছে। এই যে না আবুদু, নাস্তাইন, এই যে আমরা পড়ছি না,
লা আ'বুদু মা তা'বুদুন, এগুলো সবই ফেল। আরেকটা ক্যাটাগরিজ আছে, এর নাম হরফ, মানে অব্যয়। আমরা বলি না প্রিপোজিশন, প্রোনাউন্স বলি না, প্রোনাউন্স, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো বলি না, যেটা আমরা বলি অব্যয় পদ, যেটাকে আমরা আরবিতে হরফ বলি। অর্থাৎ ওয়ার্ডস, দুটো ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে অথবা দুটো সেন্টেন্সের মধ্যে কানেকশন করে, এর সংযোজন বিয়োজন করে, এগুলোকে হরফ বলে। এগুলো কোরআনে অনেকগুলো। আমি আপনাকে 4টা হরফ বলতেছি। একটা হচ্ছে মিন, একটা কি মিন। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন, মিন মানে হতে বা থেকে। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তান হতে, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। এই যে মিন মানে কি হতে, ঠিক আছে। এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় 3 থেকে 4,000 বার, 3 থেকে 4,000 বার। এরকমই আমরা পড়ি না যে আন, ফি, আলা, ইলা, হাত্তা, লা, লি, এই যে ছোট ছোট কিছু আপনি হরফ পড়েন না কোরআন পড়তে গিয়ে, এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন? 6 থেকে 7,000 বার। 6 থেকে 7,000 বার। মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে, কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবং কিভাবে অর্থ উঠাতে হয়। এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন, পরে গিয়ে তাফসির আগে যাবি, অনুবাদের সহযোগিতা নেবেন। 1 মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি, কিন্তু আপনাকে আমি একটা ধারণা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ, কোরআন সহজে শেখা যায়, পসিবল। এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে 1 থেকে 2 বছর লাগবে ইনশাআল্লাহ। 1 থেকে 2 বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে। এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, নামাজে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, নিজেই বুঝতে পারবেন নামাজে কি পড়ছে। এই জিনিসগুলোর অভাব আছে বলেই, এগুলোর ঘাটতি আছে বলেই আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতের স্বাদ পাই না। ইবাদত করি ঠিকই, ইবাদতটা মজা পাই না, ফিল করতে পারি না। এবং নামাজ পড়ি, মনোযোগ থাকছে না, নামাজে দাঁড়াই কি পড়ছি বুঝতে পারছি না। তাই আমার মনোযোগটা কেমন? তারাবির নামাজে দাঁড়ালাম, তারাবি তো আমরা মাশাআল্লাহ কোনো মসজিদে, সব জায়গায় না, কোনো জায়গায় 3G 4Gও পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, তবে এটা একটু স্লো পড়া উচিত। এখানে ধৈর্য আমাদেরও কম, আমাদেরও দোষ আছে। ইমাম সাহেব যখন লম্বা করে তেলাওয়াত করে তখন আমরা আবার বলি এত সময় নেই হাতে, তাড়াতাড়ি শেষ করেন, বলি না? কোনো জায়গায় ইমাম সাহেবদেরকে মসজিদ কমিটিতে মনে হয় যে চাকরের মতো বিহেভ করে, আমি তো না। অথচ ইমাম সাহেব হচ্ছেন মসজিদের নেতা, সমাজে কি, সমাজের নেতা। তো তাকে তার জায়গায় সম্মান দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমরাই কিন্তু দোষী, আমরা ফোর্স করি তাড়াতাড়ি শেষ করেন, হাতে সময় কম, মার্কেটে যাওয়া লাগবে, ওয়াইফ অপেক্ষা করতেছে, ঈদের শপিং করতে হবে, তাই না? রমজান নিয়ে আমি একটু কথা বলবো, কিছু কথা আছে রমজান নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই কথাগুলো এই সিজনে হয়তো আপনারা অন্য কোনো লেকচার বা মাহফিলে শোনেন নাই। রমজান নিয়ে কিছু কথা আছে। আগে এই জায়গায় বলি যে তারাবিতে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু তারাবির নামাজটা শেষে আপনি যে আব্দুর রহমান এদিকে ডাকেন, দেখে জিজ্ঞাসা করেন যে ভাই আব্দুল্লাহ, আপনি তারাবির নামাজ পড়লেন, কত রাকাত পড়ছেন? যে 20 রাকাতই পড়ছি মাশাআল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, রাকাত সংখ্যা ঝগড়া নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, ঠিক আছে? এটা আমার সাবজেক্ট না, আমি এগুলো নিয়ে কথা বলি না। এটা মুফতি সাহেবরা বুঝবেন, ইমাম সাহেব, মুস্তাহিদ যারা, তারা বুঝবেন। তো কি পড়লেন ভাই? তারাবির নামাজ পড়লাম, কত রাকাত? পুরো 20 রাকাত পড়ছেন। তো তেলাওয়াত কেমন ছিল, নামাজে কেমন মনোযোগ ছিল? নামাজে ইমাম সাহেব কি পড়েছে সেটা তো আর বুঝতে পারি নাই, কিন্তু তেলাওয়াতটা খুব সুন্দর সুরের ছিল, এটা বুঝতে পারছি। আমাদের কোরআনের বুঝটা এই পর্যন্ত, খুব সুন্দর একটা তেলাওয়াত করেছে, লেহানটা খুব সুন্দর ছিল, খুবই মাধুর্যমণ্ডিত ছিল, এটা কানে খুব ভালো লাগছিল, এটা শুনেছে। তো ওই আয়াতগুলোতে কি বলেছেন আল্লাহ পাক, আপনি কি হেদায়েত পেয়েছেন? পুরো না, আমি তো কোরআন অর্থ জানি না। তো এই অর্থটা যদি জানতাম তাহলে কি নামাজে মনোযোগ আরো বাড়তো না? নামাজে চোখ দিয়ে পানি পড়তো না? একটু মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখবেন, তারাবির সময় এমনিতে নামাজে যখন নামাজ পড়ে ইমাম সাহেব ডুকরে কেঁদে ওঠেন না? কেন করেন? কারণ তারা কোরআন তেলাওয়াত করে অর্থটাকে অ্যাবজর্ব করতে পারেন, অটোমেটিক্যালি আপনি নামাজটাকে, কোরআনকে ফিল করতে পারবেন। তাহলে আমরা যে 30 বছর নামাজ পড়লাম, একটা দিনও তো চোখ দিয়ে পানি বের হলো না।
আমরা যে 40 বছর নামাজ পড়লাম, খালি উঠলাম বসলাম, একটা দিনও তো সেজদায় আল্লাহকে পেলাম না, ফিল হলো না যে হ্যাঁ আল্লাহ আমার হয়ে গেছেন, আমি আল্লাহকে পেয়েছি। তো এগুলোর কারণ হচ্ছে, যে জায়গা থেকে এখানে আসলাম, এগুলোর অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং নামাজে যা পড়ছি এগুলোর অর্থটা না বোঝা। তো অর্থটা বোঝার প্রয়োজন নাই। তো রমজান মাসে নিয়াত করেন, যারা কোরআন একদমই তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। উইদিন আ উইক, এক সপ্তাহের মধ্যেই একটা পোস্ট চলে যাবে ইনশাআল্লাহ অনলাইন। এবং যারা আগ্রহী থাকবেন তারা এখানে আমার সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে, অফিসিয়াল, যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বাস করি 1 মাসের মধ্যে বাংলাদেশের 1 কোটি মানুষকে কোরআন শেখানো সম্ভব। সম্ভব না? সম্ভব। আর আমার স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহ পাক আমাকে বাস্তবায়ন করার তৌফিক দেখ, দোয়া করি। বাংলাদেশের মুসলিম পরিবারের পিতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা যারা থাকবেন, হোক জেনারেল লাইনে পড়ুক, মাদ্রাসা লাইনে পড়ুক, প্রত্যেককে আল কোরআন শেখানো এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দেয়া, এটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশের 16 কোটি মানুষ কোরআন তেলাওয়াত করতে জানবে ইনশাআল্লাহ। এটা সম্ভব না? 16 কোটি মানুষের ভোটার আইডি কার্ড আছে? নাই? নাই? আছে কি নাই? আদমশুমারি করা যায়? সমস্ত মানুষের হিসাব রাখা যায়? সমস্ত মানুষের এনআইডি কার্ড করা যায়? সমস্ত মানুষকে একটা নিয়মের আওতায় আনা যায়? সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়? যায় না? সমস্ত মানুষকে ক্লাস 5 পর্যন্ত পড়ানোর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায়? সমস্ত মানুষকে কি মার্কসও পড়ানো যায়? যায়? সমস্ত মানুষকে কোরআনও শেখানো যাবে ইনশাআল্লাহ। যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জেলায়, যেটা আমাদের বিভাগীয় জেলাগুলো, এই জেলাগুলোতে একটা করে এমন প্রতিষ্ঠান থাকতে হবে যে প্রতিষ্ঠানে একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত একদম এই পুরো সিলেবাসের মধ্যে চলমান জেনারেল সিলেবাসের সাথে ইসলামিক নীতি নৈতিকতা এবং কোরআন সুন্নাহর জ্ঞানকে একত্রিত করে ইনশাআল্লাহ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে ইনশাআল্লাহ। করা যাবে? প্রত্যেকটা জেলায় একটা করে এমন যদি মার্কাজ থাকে, দেখবেন সমাজের হালত চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ। নাকি আমরা সবাই এখন উল্টাপাল্টা মতবাদগুলি পড়াশোনা করব? আমাদের সন্তানদেরকে কি আপনি আস্তিক বানাতে চান না নাস্তিক বানাতে চান? আমাদের সন্তানদেরকে কি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, আল্লাহ থেকে দূরে সরাতে চান? আর উদ্যোগ গ্রহণ করতে হবে। একমুখী শিক্ষা এই যুগে যথেষ্ট নয়। আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, করেন, কিন্তু এই জেনারেল লাইনের জ্ঞানটাই এই যুগে যথেষ্ট নয় চলার জন্য। আপনাকে ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে। আবার একই সাথে আপনি শুধুমাত্র ইসলামিক জ্ঞান নিয়ে পড়ে আছেন, জেনারেল উপকারী জ্ঞানগুলো নিচ্ছেন না, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন না। ওদেরকে চ্যালেঞ্জ করতে হলে এই জ্ঞানগুলোকে সমন্বয় করে আপনাকে সিলেবাস লঞ্চ করতে হবে। এটার জন্য খুব বেশি খাটনির প্রয়োজন নাই। খুব যে চেঞ্জ করতে হবে সবকিছু এমন না, জাস্ট এই দুটোকে একটু সমন্বয় করতে হবে। এই সমন্বয় করার জ্ঞান কিন্তু শুধু আমার আছে, আপনাদের নাই এমন নয়। এই জ্ঞান অনেকেরই আছে। শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা অনেকেই এটা করতে ক্যাপেবল, তারা পারবেন। একটু যদি চেষ্টা করেন পারবেন। এই চেষ্টাটা এখন একটা বড় চ্যালেঞ্জ। জ্ঞানের ক্ষেত্রে এই বিপ্লবটা ঘটনা এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের ফিউচারের জন্য। যদি এখন আমরা এই জিনিসগুলো করতে ব্যর্থ হই, আগামী 20-30 বছর পর দেখবেন, আল্লাহ না করুক, এমন প্রজন্ম চলে আসবে যে বলবে যে আল্লাহকে আমি তো চিনি না। নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আর শুধু আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত, আমরাই কি ইসলাম নিয়ে চলবো, না এই জেনারেল ভাইরাও চলবে? জেনারেল লাইনের ভাইরা, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রশাসন, এরা কি সংখ্যায় কম, সংখ্যায় বেশি? তাদের মধ্যে ইসলাম ঢোকাতে হবে না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। রমজানে কোরআন শিক্ষা চলবে ইনশাআল্লাহ। প্রত্যেক জেলায় জেলায় একটা করে আদর্শ দিনী প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এবং বড় বড় জেলাগুলোতে চেষ্টা করা হবে জেনারেল ভাইদের জন্য মাদ্রাসা গড়ে তোলা। এটা মাদ্রাসা ফর জেনারেল স্টুডেন্টস। এখানে জেনারেল ভাইরা পড়াশোনা করবে ইসলামিক পড়াশোনা, কারণ তাদের মধ্যে জেনারেল পড়াশোনা আগে থেকেই আছে। এখন পার্ট টাইম তারা এভাবে শিখে 2 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ। তখন এদেরকে দিয়ে আপনি দেশের বড় জনশক্তি তৈরি করতে পারবেন। এরপর কিছুকাল তারা বেশ ভালোই ছিল, হঠাৎ করে তারা সীমা লঙ্ঘন শুরু করলো,
সীমা লঙ্ঘন যখনই করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। সবচেয়ে বড় বড় দুটো ঘটনা ঘটেছে। একটা রোমানদের দ্বারা, রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে। আরেকটা যে বুখত নাসর, তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমা লঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন, যে জায়গাটার নাম হচ্ছে ইস্পাহান। ইরাক, ইরানের যে পুরো কন্টিনেন্ট, এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে, ইয়াহুদিয়া। তো এখানে তারা চলে আসে। আমি বোঝাতে চাচ্ছি, দেখেন, তারা জেরুজালেমে প্রবেশ করলো, কিছুদিন থাকলো, যখনই তারা সীমা লঙ্ঘন করলো আল্লাহ পাক বের করে দিলেন বড় বড় দুইবার। আর দুইবার যে তারা সীমা লঙ্ঘন করবে এটা কিন্তু সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে মানে হোলি ল্যান্ডে সীমা লঙ্ঘন করবা দুইবার। দুইবারের আমি আপনাকে হিস্ট্রিটা বললাম, আরো ডিটেলস করে নেবেন। এবার যখন দ্বিতীয়বার সীমা লঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে, ইরাক, ইরান, ইস্পাহানে কন্টিনেন্টে, তারা এখন আবার দাস। বনী ইসরাঈলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে আবার দাস, এবার ব্যাবিলনে দাস। বলা হয়, ডক্টর রাগিব স্যার যেন হিস্ট্রি কিতাবে এনেছেন যে এখানে আসার পরে তাওরাত লিখার যে ব্যাপারটা, এটা স্টার্ট করেছে তারা। 400-500 বছর পর তাওরাত এইভাবে লেখা হয়েছে কাগজে কলম। তার আগ পর্যন্ত কাগজে কলমে লিখতে পারেনি তা। আর কতটা বিকৃত এখানে সাধন হতে পারে এটা ভাবেন এখন তাও। তো যাই হোক, একটা বিষয়ে ওরা খুব ভালো করে মানে ইয়াকিন রাখতো যে আমাদের একজন মাসিহ আসবেন, আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যে ত্রাণকর্তা আসলে পরে আমরা আবার সেই হোলি ল্যান্ডকে ফিরে পাব। এটা ওদের তাওরাতের এখনকার যে ভার্সনগুলো আছে এখানেও আছে। এখনকার তাওরাতের যে ভার্সনগুলো আছে ওখানেও এই কথাটা আছে যে ওদের একজন মাসিহ আসলে পরে তারা ওই হোলি ল্যান্ড ফিরে পাবে এবং সেখান থেকে তারা পুরো বিশ্বকে রুল করবে। একটা কথা বলা হয়নি যে এই দুইবার তাদেরকে বের করে দেওয়ার আগে দাউদ আলাইহিস সালাম কিন্তু ওই হোলি ল্যান্ড থেকে, জেরুজালেম থেকে এই পুরো ওয়ার্ল্ডকে রুল করেছে। এবং দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও কিন্তু এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। এবং তার শাসন ক্ষমতা ছিল অসাধারণ, অনন্য, এমন যে মুহূর্তে চোখের পলকের মধ্যে একটা রাজ্যের সিংহাসনকে তুলে নিয়ে আসতে পারে। একবার যে সাবার রানী বিলকিসের ঘটনা আছে, কি করেছে, সূর্যকে সেজদা করে হুদহুদ পাখি খবর দিল। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে কে আছো জিনদের মধ্যে, কে আছো ওই রানীর সিংহাসন তুলে নিয়ে আসতে পারবে? একজন বলছে যে আমাকে এতটুকু সময় দেন, আপনি বসবেন উঠবেন, এইটুকু সময়ের মধ্যে আমি নিয়ে চলে আসবো। আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে যে বসা ওঠা লাগবে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি তুলে নিয়ে আসবো সেই সিংহাসন। চিন্তা করতে পারেন কি পরিমাণ সুপার পাওয়ার ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আপনি কি ভাবতে পারলেন? আজকে আমরা যে ক্ষমতা দাপকগুলো দেখাই সারা ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো সুলাইমান আলাইহিস সালামের সামনে কিচ্ছু না। জিন জাতি তার অনুকূলে, জিন জাতিকে তিনি কাজ করাতে পারেন, পাখির ভাষা বোঝেন, পিঁপড়ার ভাষা বোঝেন, হ্যাঁ, আংটি আছে তার, সিংহাসন মুহূর্তের মধ্যে এখান থেকে ফ্লাই করে বিশ্বের এক প্রান্তে আবার এক প্রান্তে। এইরকম সুপার পাওয়ার ছিল সুলাইমান আলাইহিস সালাম। এবং বনু ইসরাঈল ওই সময় তাদেরকে দেখেন আবার কি ভাগ্যের নির্মম পরিহাস, জুলুম করার কারণে, আল্লাহ পাকের সাথে সীমা লঙ্ঘন করার কারণে সুলাইমান আলাইহিস সালামের পরবর্তীতে আবার ফাসাদ সৃষ্টি করার কারণে এই যে আবার দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হয়ে ব্যাবিলনে আসতে পারে, বসে আবার ব্যাবিলনে আসতে পারে। তাহলে চেইনটা মিলান, মিশরের দাসত্ব থেকে জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে পুরো ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আবার সীমালঙ্ঘন, আবার আসলো কোথায়? ব্যাবিলন। এবার এসে তারা চর্চা করে যে আমাদের আরেকজন মাসিহ আছে, সেই মাসিহ যখন আসবে আমরা আবারও সেই হোলি ল্যান্ড ফিরে পাবো এবং সেখান থেকে আমরা বিশ্ব শাসক হব। এই স্বপ্নের কথা, এটা মানে স্বপ্ন মানে ওদের যে আকাঙ্ক্ষা, এটার কথা ওদের তাওরাতেও আছে, এখনকার যে ভার্সন সেখানেও আছে। আচ্ছা, এবার আসেন, এবার আপনাদেরকে মাথার পিছনে রাখতে বলেছিলাম একটা কথা, সেটা কোনটা? ফেরাউনের মমি। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1897 সাল, 1897, আমরা 1897-এ চলে আসি এখন।
1897-এর আগে অনেক ঘটনা ঘটেছে, ওইদিকে আমি মানে শর্ট টাইমে যেতে পারবো না। এই জেরুজালেম মাশাআল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজিত হয়েছে, উনি নিয়েছেন। তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ তিনি প্রবেশ করেছেন। পরবর্তীতে মুসলিম যে খিলাফাগুলো চলেছে এই সময়গুলোতেও জেরুজালেম হাতে এসেছে, হাত থেকে চলে গেছে, অনেক ঘটনা ঘটেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি আবার জয় করেছেন। হ্যাঁ, তারপরে নুরুদ্দিন আমরা জঙ্গি বলে, আসলে ওটা জিনকি, ওনারা করেছেন। এভাবে অনেকেই করেছে, পালাবদল হয়েছে, ক্রুসেড হয়েছে, ওরা একবার দখল করেছে, আবার আমরা অ্যাচিভ করেছি, অনেক ঘটনা ঘটেছে। বাট এই জায়গাটা খেয়াল করে 1897 সালে ফেরাউনের মমিটা আবিষ্কার হয়ে গেল 1897। আল্লাহ পাক কি জন্য এটাকে রেখেছিলেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হও। 1907 সালে এটা এনশিওর করা হলো যে এই মমিটা সেই ফেরাউনেরই, যার নাম রেমেসিস II মনেপ্তা, যার নাম হচ্ছে রেমেসিস II মনেপ্তা। এটা সবাই হিসেব কিতাব করে দেখলেন, গবেষণা করে দেখলেন। ওকে, যারা গবেষণা করেছেন তারা মুসলিম হয়ে গেছেন মাশাআল্লাহ। এই সময় থেকেই সারা ওয়ার্ল্ডের মধ্যে আবার একটা মুভমেন্টও শুরু হয়ে গেল, ঠিক এই সময় থেকেই। সবকিছু কিন্তু মিস্টেরিয়াস, ঠিক এই সময় থেকে। সেই মুভমেন্টের নাম জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। এটা সম্পর্কে জানার জন্য আমার লেকচার শোনার দরকার নাই, যে কারো লেকচার শোনার দরকার নেই। আমাদের লেকচারগুলো যথেষ্ট নাও হতে পারে। হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি আছেন, যার একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম, পড়তে পারেন। মূল তথ্যের মূল জায়গায় চলে যায়। আমরা তো বইপত্র পড়ে হয়তো জ্ঞান অর্জন করে আপনাদের সামনে প্রচার করছি বা বলছি, মূল বইগুলো পড়েন, দেখবেন এই সময় থেকে মুভমেন্টটা শুরু হলো। অদ্ভুত একটা মুভমেন্ট, মানে হিস্ট্রিতে কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে কোনো মুভমেন্ট চালু করেনি। বরং এই যে এরা আলোচনা করছে আমাদের মসিহ আসবে, সেই মসিহকে আল্লাহ পাক পাঠালেন ঈসা ইবনে মারিয়াম, তাই না? কি ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু এই ঈসা ইবনে মারিয়ামকে আবার জিউসরা হত্যা করার চেষ্টা করছে। তাহলে ওদের মধ্যে অ্যালায়েন্স কিভাবে সম্ভব? অ্যালায়েন্স মানে তো বোঝেন, জায়নিজম মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের কিছু মানুষ, খ্রিস্টানদের কিছু মানুষ, এরা একত্রিত হয়ে একটা মুভমেন্ট পেয়েছে। সব ইহুদি সব খ্রিস্টান নয়, আমি আবার বলছি, সব ইহুদি সব খ্রিস্টান নয়, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের একটা অংশ, একত্রিত হয়ে একটা মুভমেন্ট। হিস্ট্রি বলছে এরা একে অপরের শত্রুই ছিল চিরকাল। এমনকি ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছে জিউসরা, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওয়া মা সালাবু, তারা হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করেনি, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। ঠিক আছে, এই মুভমেন্টটা অ্যামেজিং। আর এই মুভমেন্টের কথা কি কোরআনে এবং হাদিসে আছে? উত্তর হ্যাঁ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করেছি। সূরা মাইদা খুলেন 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিলমুমিনকুম লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। কোন ইহুদি কোন খ্রিস্টানকে করো না? বা'দুহুম আউলিয়া বা'দ, দেখো যারা একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, জায়নিজম, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি করো ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন। আর দলিল পাচ্ছেন? এবার আসেন এই মুভমেন্টটা কি করা শুরু করলো। প্রথমে ইকোনমি সমৃদ্ধ করা শুরু করলো এবং প্রচন্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল। গোল্ডের বিজনেস করা শুরু করলো, আফ্রিকান কন্টিনেন্টে মাইনিং করা শুরু করলো, হীরার খনিগুলো মাইন করা শুরু করলো, আফ্রিকা দরিদ্র কান্ট্রিগুলো থেকে মাইনিং করা শুরু করলো। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম যুদ্ধ সংগঠিত করলো। এটা অটোমেটিক যুদ্ধটা হয় নাই। এই যুদ্ধের পিছনে দুটো মূল কারণ ছিল। এক নম্বর কারণ ছিল অটোমান এম্পায়ার বা তুর্কিদেরকে হটানো, কারণ তুর্কিদের আন্ডারে তখন ছিল জেরুজালেম। আর দুই নম্বর টার্গেট ছিল যে জিউসদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করা। হিস্ট্রি খালি পড়লেই হবে না, এটাকে ভিতরে চোখ দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আলহামদুলিল্লাহ আমি লাস্ট 10 ইয়ার্স থেকে হিস্ট্রি পড়ছি, লাস্ট 10 ইয়ার্স। দুটো রিজন আমি দেখেছি এখানে, দুটো রিজন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিছনে দুটো রিজন। নাম্বার 1, অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে হটিয়ে দেয়া, এবং সেই কাজটা করেছে কিন্তু জেনারেল অ্যালেনবি,
1917 বেলফোর্ড ডিক্লারেশন বলে এটাকে, যে ব্রিটিশরা এসে এই ব্রিটিশদের সাথে কিন্তু কিছু মুসলিমরাও ছিল, ব্রিটিশদের সাথে কিছু মুসলিমরাও কিন্তু বন্ধুত্ব করেছিল, ওরা তুর্কিদেরকে হটিয়ে দিয়েছে, না হটিয়ে ওই জেরুজালেম উন্মুক্ত করেছে কাদের জন্য? জিউসদের জন্য। এবার এই যে ব্যাবিলনের দাস জিউস সভ্যতা, যারা স্বপ্ন দেখছে ওদের মাসি আসবে 2000 বছর পরে, কত হাজার বছর? প্রায় 2000 বছর পর তারা আবার জেরুজালেমে ঢুকলো। ব্যাপারটা কি আপনার কাছে রহস্যজনক মনে হচ্ছে না? এবং তারা মেসিহের অপেক্ষাও করতে থাকে। বিশাল ওয়ার্ড, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, প্রায় কোটির কাছাকাছি। উদ্দেশ্য অটোমান এম্পায়ার থেকে সরিয়ে দেয়া, জিউসের জন্য একটা ল্যান্ড তৈরি করা। শুধু তাই না, বেলফোর্ড ডিক্লারেশনের পরে ওয়ার্ল্ডের যত জায়গায় জিউসরা ছিল সবাই এখানে আসা শুরু করলো, আস্তে আস্তে নিরাপদ একটা জায়গা ওদের জন্য। এবং এবার তারা মানে এটা ট্যুরিস্টের মতো বেড়াতে আসছে না, কিন্তু তারা এখানে এসে বাড়ি নির্মাণ করছে, তারা এখানে ওখানকার অধিবাসী যারা প্যালেস্টাইনে ওদেরকে জুলুমে হটিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, মেয়েদের ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। আর ব্রিটেন বলছে আমরা সাথে আছি, ও স্বার্থ মধ্যে। ওই 1970 থেকে 2022 পর্যন্ত, এখন পর্যন্ত ওরা যা ইচ্ছা তাই করছে সেখানে। কোনো মানবাধিকার নাই, হোয়াটসঅ্যাপ কোনো মানবাধিকার নাই, হিউম্যান রাইটসের হও নাই। গত 3 দিন আগ থেকেও দেখবেন আপনি, একদিনে 44 জন, আরেক দিনে 12 জন। আমার মেয়ের বয়সী মেয়ে, 5 বছরের মেয়ে, ও কি বোঝে দুনিয়ার? একজন ব্যক্তিকে নাকি ধরার জন্যে সিভিলিয়ানদের যেখানে বাড়ি আছে, কলোনি, সেখানে হামলা, মিসাইল হামলা। এবং দাঁড়িয়ে বড় গলায় বলছে যে জিউসদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা এটাকে প্রতিহত করবো শক্তভাবে। এবং পশ্চিমারা এবং আমাদের আমেরিকান কন্টিনেন্ট, আমাদের ন্যাটো, এই যারা সবাই আছে, এরা বললো যে হ্যাঁ আমরা জিউসদের অধিকারের ব্যাপারে সচেতন, পাশে থাকবো। তিনি 30,000 সেনাবাহিনী তৈরি করলেন, সবচেয়ে বড় ফোর্স নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। 3 মাস শুধু পায়ে হেঁটেই চলে গেছে। আর আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, 2000 থেকে 2008, মাত্র 8 বছরে প্রায় 5,500 মানুষ, নারী শিশু সহ। 22 পর্যন্ত কথা আপনি গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে প্রতি বছর কতজন করে মারা যায়। একটা মুসলিম মহিলা, আমি অত ফিকহ বুঝি না, আমি কিন্তু ফকিহ নই, আমি শুধু একজন সাধারণ দায়ী মাত্র, আমি তালেবে ইলম, আমি এত বেশি ফিকহ বুঝি না, কিন্তু আমার মনে হয় ফকিহরা এই বিষয়ে একমত হবে না আমার সাথে। একজন মুসলিম নারীকে যদি কেউ জবরদস্তি করে ওরা তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে তাকে রেপ করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, তখন ওই কমিউনিটির সমস্ত পুরুষের উপর ফরজিয়াত বর্তায় ওই মহিলার ইজ্জত রক্ষা করে। আর বিগত 100 বছর থেকে কতজন মুসলিম নারী, শিশু, ভাই বোন সবাইকে ম্যাসাকার করে হত্যা করা, কোনো হিসাব না। আর আমাদের সেই ফিলিংসও নাই। দেখবেন ঠিক যখন এই যে লাস্ট যখন গাজায় হামলা হচ্ছে, ঠিক ওই সময় আমরা ফেসবুকে নিয়ে ব্যস্ত আছি, একে অন্যের সমালোচনায়, গীবতে, তহমতে। হ্যাঁ, মনে হচ্ছে দিনের ব্যাপক খেদমত করে আঞ্জাম দিয়ে ফেলছে, একেবারে দিনের কান্ডারি আমি একদম। অথচ জেরুজালেম রক্তাক্ত হচ্ছে, কাছে আমার কোনো ফিলিংসই নেই, আমার ফোকাসিং অনলাইন। দেখবেন মিডিয়া দ্বারা। আসেন আমি একটু শেষ করে দেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে, 10 মিনিট সময় নিচ্ছি। এটা 1917 ঘটনা। সে ব্রিটেনের হাত ধরে শক্তিশালী হলো এবং সেখানে সবাই ঢোকা শুরু করলো। আমরা কিছু করতে পারবো না জানি, হিস্ট্রি জেনে রাখেন অ্যাটলিস্ট, এখান থেকে আপনি কিছু করতে পারবেন, বাট অ্যাটলিস্ট হিস্ট্রি জেনে রাখেন। তবে কিছুই করতে পারবেন এমন নয়, কিছু তো করণীয় আছে আমাদের, সেটার দিকে পরে আসি। আগে জানেন কি হয়েছে। তারপরে 1917 পরে 1917 থেকে 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এই সময়টুকুতে সে আস্তে আস্তে আরও শক্তিশালী হওয়া শুরু করবে। এবং ব্রিটেনের রোল তো শেষ, সে তাকে জায়গা করে দিয়েছে, অটোম্যান থেকে সরিয়ে দিয়েছে, এখন আরেকজনকে দায়িত্ব দিতে হবে। তো সে আমেরিকাকে ডাক দিল, তুমি আমার কাছে আস, এই যে রেসপন্সিবিলিটি তুমি এখন নাও, সামাল দাও। সে সামাল দেওয়া শুরু করবো। সে ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়ে, একদম মিলিটারি পাওয়ার, অস্ত্র শস্ত্র, ইকোনমি, একদম একদম কি বলবো, ইউনাইটেড নেশনস, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হাবিজাবি, WHO সবই ওদের, টেকনোলজি, সায়েন্স,
বিজ্ঞান, প্রযুক্তি, অস্ত্র, মিলিটারি সায়েন্স যা আছে সব, ইভেন পারমাণবিক বোম, নিউক্লিয়ার ওয়েপন্স। নিউক্লিয়ার ওয়েপন্স এমন জিনিস যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করা যায়। দুটো জিনিস দিয়ে ওয়ার্ল্ডকে রুল করা যায় এখন, একটা নিউক্লিয়ার ওয়েপন্স, একটা হচ্ছে ডলার। যার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নাই, ডলারও নাই, তার কোনো দামও নাই। ডলার না থাকলে আমাদের ইকোনমিক স্যাংশন এত মাথা ব্যথার কারণ আছে? টাকার মান বাড়বে কমবে কি দিয়ে? এই জন্য ব্রিক্স একটা অ্যাসোসিয়েশন, ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, তারা মিলে, চায়না, তো তারা প্ল্যান করছে যে আমরা নতুন একটা কারেন্সি লঞ্চ করব, যাতে করে একটা কারেন্সির উপর আমাদের ডিপেন্ডেন্ট থাকতে না হয়। এবং তারা অনেক স্মার্ট, মুসলিমরা এটা করেছে। যেই মুসলিমদের হাতে জেরুজালেম বারবার বিজিত হয়েছে, তারা আমাদের মতো এত অপদার্থ ছিল? সালাদের আইবি রহিমুল্লাহ এমন ছিলেন? নুরুদ্দিন জঙ্গি তারা এমন ছিলেন না? আবু উবাইদা ইবনে জাররাহ তারা এমন ছিলেন না? যুগে যুগে যাদের হাতে এটা জয় হয়েছে, তারা আমাদের মতো কমন সাধারণ মুসলিম ছিলেন না, যারা ইস্যু পাগল, যারা সমালোচনা করতে বেশি পছন্দ করে, যাদের ফরজিয়াতের ঠিক নাই, যারা নামাজ ঠিক মতো পড়ে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সুন্নতের ঠিক নাই, কোনো চেতনা নাই, এই ধরনের মুসলিম ছিলেন না তারা। আসেন, আমেরিকা তার দায়িত্ব পালন করতে লাগলো এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসলো যে এখনো আজকে যদি জিউসরা 100 জন প্যালেস্টাইনিকে হত্যা করে, আমেরিকা কখনো বলবে না তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছে, কখনো করবে, বলবে আমরা ওর পাশে আছি। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আমাদের আর কি দরকার? আমাদের কি বোধ শক্তি একবারে নষ্ট হয়ে গেছে? এরপরেও আমরা এই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। আরব কান্ট্রিগুলোকে দেখেন, সবার বন্ধু আমেরিকা। আমেরিকান কিংডম অফ আরাবিয়া বলি আমি, গ্লোবাল আমেরিকান কিংডম অফ আরাবিয়া, যে জিউসদের পক্ষ নিয়ে শতাব্দীর পর শতাব্দী কাজ করে যাচ্ছে, বছরের পর বছর, এবং সেখান থেকে সে এখন সারা ওয়ার্ল্ডকে রুল করার প্ল্যান করেছে এবং সে অচিরেই তার দায়িত্বও ছেড়ে দিবে। সেই দায়িত্বটা দেখবেন ওর হাতে অর্পণ করে দিবে। এই ঘটনাগুলো ঘটার সময় তার আস্তে 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 ওয়ার্ল্ডের সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করা শুরু করে দিল লাস্ট 100 বছর। এরপর আরব ইসরায়েল যুদ্ধ হলো। যত যুদ্ধ হয়েছে তত ইসরায়েল এক্সপেন্ড করেছে। মিশর থেকে কিছু জায়গা, সিরিয়া থেকে কিছু জায়গা, আস্তে আস্তে তার টেরিটরি এক্সপেন্ড করতে শুরু। মনে রাখেন, তারা কিন্তু তাদের মাসিহের জন্য ওয়েট করছে। যেই মাসিহ আসলে তারা জেরুজালেম থেকে ওয়ার্ল্ডকে রুল করবে এবং 2000 বছর পর তারা সেখানে পৌঁছেও গেছে, রাষ্ট্র কায়েম করেছে, সব জিউসদেরকে এখানে নিয়েও এসেছে, সুপার পাওয়ার হয়েছে, অস্ত্র, মিলিটারি সায়েন্স, মিডিয়া, প্রযুক্তি, আপনার ফাইন্যান্স, আপনার কি বলবো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইকোনমি, প্রতিটা ডিপার্টমেন্ট তারা সেখান থেকে নিয়ে যাবে। সুপার পাওয়ার। মুসলিমদের নাকের ডগা এগুলো হয়ে গেছে লাস্ট 100 বছরে, লাস্ট 70 বছরে। আমরা কি করছিলাম? তো সামনে কি? হ্যাঁ, নির্দিষ্ট সময় পর্যন্ত তার এই রুলিংস চলবে ওয়ার্ল্ডে। এখানে আমাদের অ্যানালাইসিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্তার কথা বলেছেন, তার নাম কি? দাজ্জাল, যে জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ড রুল করবে। সে কোথায়, সে কবে আত্মপ্রকাশ করবে, কোন দিক থেকে আত্মপ্রকাশ করবে, এগুলো নিয়ে আমার সাথে পরে ডিসকাস করব। আগে মূল জায়গাটা বোঝো। তবে এর একটা শেষ আছে, শেষটা আমি আপনাকে মিলিয়ে শেষ করে দিচ্ছি। কিন্তু সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নাজাত দিয়েছেন এই যে লোহিত সাগরে। ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে, এবং এই ঘটনাটাকে ফেরাউনকে আল্লাহ পাক বলেছেন পরবর্তীদের জন্য নিদর্শন। পরবর্তী বলতে এই যে যারা এই যুগের ফেরাউনটা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম কাজটাই করছেন প্যালেস্টাইন, জেরুজালেমে। আল্লাহ পাক সেখানে আবার ওদেরকে জড়ো করছেন, বুঝতে পারছেন? আবার জড়ো করছেন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাল, আল্লাহ পাকের অবধারিত সময় যখন চলে আসবে, তারা এবং তাদের ওই কল্পিত মেসিহ এমন মহাযুদ্ধ যেটা ম্যাসাকার করে ফেলবে ওয়ার্ল্ডকে, এটা সামনে অপেক্ষা করছে। যদি কেউ এই বিষয়ে এগ্রি না করে, তাকে তার মত নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমার মত নিয়ে থাকতে দেন। আমি তো ফাইট করতে পারছি না আপনার সাথে।
এই বলছি যে মালহামা সামনে আসবে ইনশাআল্লাহ। ওটা মালহামা পরে আসবে কনস্ট্যান্টিনোপল বিজয়, হতে পারে টার্কি অ্যাটাক হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। যাতে করে আমাদের উম্মার যে পবিত্র ভূমিগুলো যেগুলোর উপর জুলুম হচ্ছে এগুলো সম্পর্কে আমরা কমসে কম জেনে রাখতে পারি, ইমানটা যেন মরিচা পড়ে না যায়। 4 নাম্বার, একটু দোয়া করতে পারি বেশি বেশি, কমসে কম দোয়া তো করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। এই দোয়াগুলো তো করতে পারি, অ্যাটলিস্ট দোয়া তো করতে পারি। আমরা কতজন একটু মনে বুকের মধ্যে হাত দিয়ে বলেন, আমরা কতজন প্রত্যেক ফরজ নামাজ শেষে একটাবার উম্মার জন্য দোয়া করি? কে দোয়া করেছে? আর আপনি দেখেন না, এই যে ইব্রাহিম যাকে মেরে ফেললো কয়েকদিন আগে, তার মা হাসতে হাসতে বলছেন যে আমার এক ইব্রাহিমকে মেরে কিছুই হবে না, এরকম হাজার ইব্রাহিম জন্মানো দেখছেন। দেখেন ওখানে ইমান, দেখেন মায়ের চোখে কোনো পানি নাই, বা খুশি না খুশি। দোয়া করি বেশি বেশি করে উম্মার জন্য, এবং উম্মাকে নিয়ে চিন্তা করি, ফিকির করি। আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গ্লোবাল চিন্তা করি, উম্মাকে নিয়ে চিন্তা করি। আমাদের চিন্তা তো সংকীর্ণ, নিজ নিজ দল, পথ, মত, এগুলোর মধ্যে চিন্তার গণ্ডি সীমাবদ্ধ হয়ে পড়েছে। চিন্তাকে একটু প্রশস্ত করি, সবাইকে মুসলিম ভাবতে শিখি। সবাই মুসলিম আমার ভাই, ত্রুটি থাকতে পারে, আপনার সাথে আমার মাযহাবি মানে ইখতিলাফ থাকতে পারে, আদর্শগত ইখতিলাফ থাকতে পারে, বাট দিন শেষে আপনি আমার ভাই মুসলিম। একটা ইউনাইটেড চিন্তা করতে পারি যে না, আমরা সবাই মুসলিম, এবং ওই জায়গাটা কোনো নির্দিষ্ট জাতির নয়, এটা মুসলিমদের, এটা প্যালেস্টাইনিতে জায়গা নয়, শুধু প্যালেস্টাইনিতে জায়গা নয়। প্যালেস্টাইনিরা কখনো ওই জায়গাটাকে উদ্ধার করেনি, হিস্ট্রি কেটে দেখেন। সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু কুর্দি ছিলেন, ওটা বিজয় করেছেন। আবু উবাইদা জাররাহ, আমর নাস, উমর রাদিয়াল্লাহু আনহু আরবের মানুষরা জয় করেছেন। নুরউদ্দিন জিঙ্গি তিনি তুর্কি জয় করেছেন। দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ তিনি তুর্কি জয় করেছেন। দেখেন বাইরের মানুষরা জায়গাটা জয় করেছেন, প্যালেস্টাইনিরা ওইটা জায়গাটা কখনো ফাইট করে না এইভাবে, এখন তারা করছে। তো এটা নিয়ে আমাদের গ্লোবাল চিন্তা দরকার, শুধু ওটা এক জাতীয়তাবাদের আওতায় আনা উচিত না। এটা আমাদের মুসলিম উম্মার সম্পত্তি, এটা যেখানে নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মেরাজে গিয়েছেন। শুধু তাই নয়, এই জায়গা ছিল আমাদের প্রথম কেবলা, আমাদের ওর কান্না আমাদের শুনতে হবে। অতএব দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক এই মাজলুমদেরকে সাহায্য করুন, ও জালেমের আল্লাহ পাক এমনভাবে পতন ঘটান, ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছে।